রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করবে চীন। শেখ হাসিনাকে শি জিনপিং এর আশ্বাস, ঢাকা বেইজিং ৭ ঘোষণাপত্র ও ২১ সমঝোতা সই। ব্রিটিশ সরকারের ২ বঙ্গকন্যা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে রুশনারা আর অর্থ মন্ত্রণালয়ের বিশেষ দায়িত্ব পেলেন টিউলিপ। এবং এবছর ভূমধ্যসাগর দিয়ে ইতালিতে গেছে ২৫০০ অভিবাসন প্রত্যাশী, যার বেশিরভাগই বাংলাদেশি। বৈধ শ্রমিক নিতে কাজ করছে। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ ২৪ সংবাদে। সঙ্গে আছে মিরঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে সহযোগিতা করবে চীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেন, মিয়ানমারে চলমান সংকট সমাধানে দেশটির সরকারের পাশাপাশি প্রয়োজনে আরাকান আর্মির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত চীন। বৈঠকে পায়রা বন্দর সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করার আগ্রহ জানিয়েছে দেশটি। একই সঙ্গে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ঋণ সহায়তার আশ্বাস দেন চীনা প্রেসিডেন্ট। বাংলাদেশকে $1 বিলিয়ন অর্থনৈতিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছে চীন। বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের বৈঠকে এই ঘোষণা দেন চীনের প্রধানমন্ত্রী। ঢাকা বেইজিংয়ে ২১টি সমঝোতা স্মারক সই এবং 7টি ঘোষণা দেওয়া হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। বেইজিংয়ের গ্রেট হল অফ পিপলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং স্বাগত জানান রাষ্ট্রীয় অতিথিকে। 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সই হয় সমঝোতা স্মারক এবং ঘোষণাপত্র। সই হওয়া 21 সমঝোতা স্মারকের অধিকাংশই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে কেন্দ্র করে। এছাড়া অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য খাত এবং তথ্য ও সম্প্রচার সংক্রান্ত বেশ কয়েকটি সমঝোতায় সই করে 2 দেশ। চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে $1 বিলিয়ন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ককে তারা অত্যন্ত মূল্য দেয় এবং বাংলাদেশ পৃথিবীর যে কয়েকটি দেশে তাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্স সবচেয়ে বেশি, তার মধ্যে বাংলাদেশ একটি, এবং তারা বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে তিনি নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। ঢাকা বেইজিং এর মধ্যে সই হওয়া 7 ঘোষণাপত্রে গুরুত্ব পায় বাংলাদেশের চীনের বিনিয়োগ, 2 দেশের মুক্ত বাণিজ্য এবং বাংলাদেশের টেলিকমিউনিকেশনের আধুনিকায়ন। মাননীয় প্রধানমন্ত্রী চায়নার সাথে যে আমাদের ট্রেড গ্যাপ আছে সেটি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এবং সেই ক্ষেত্রে চাইনিজ প্রধানমন্ত্রীও বাংলাদেশ থেকে আরো বেশি পণ্য আমদানির কথা তিনি বলেছেন। সমঝোতা স্মারক সইয়ের আগে বেইজিংয়ের গ্রেট হলে 2 দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা এবং লি কিয়াং। বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও 2 দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন 2 নেতা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ মানবাধিকার পরিষদের সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়েছে। রোহিঙ্গাদের রাখাইনে সহায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে মিয়ানমারে প্রত্যাবাসন এবং এই জনগোষ্ঠীর পক্ষে ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে চলমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর জোর দিয়ে বুধবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংক্রান্ত প্রস্তাবটি গৃহীত হয়। রেজলিউশন গৃহীত হওয়ার পর জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি মিস সঞ্চিতা হক বলেন, অপ্রতুল সম্পদ ও নানাবিধ সীমাবদ্ধতা নিয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে অনির্দিষ্টকালের জন্য আশ্রয় দেয়া বাংলাদেশের জন্য সম্ভব নয়। প্রথম বাংলাদেশি হিসেবে ব্রিটিশ সরকারে জায়গা পেলেন 2 বঙ্গকন্যা। এর মধ্যে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক সিটি মিনিস্টার হিসেবে সামলাবেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ দায়িত্ব। এই তালিকায় আছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত নারী রুশনারা আলীও। বাংলাদেশি বংশোদ্ভূত 5 বারের এমপি রুশনারাকে দেয়া হয়েছে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট মিনিস্টারের দায়িত্ব।
১৯ বছর বয়সী টিউলিপ ২০২১ সাল থেকে লন্ডনের দ্য সিটি নামে লেবার পার্টির আর্থিক পরিষেবা শিল্পের নীতি প্রণয়নে নেতৃত্ব দিয়ে আসছেন। এবার যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদে আসীন হলেন বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক। পাশাপাশি প্রথম ব্রিটিশ পার্লামেন্টে মন্ত্রী হওয়ার ইতিহাস সৃষ্টি করলেন। এখন থেকে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক সেবা খাতের নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবেন। সেই সাথে যুক্তরাজ্যের আর্থিক সেবা খাতের নীতি নির্ধারণীতে নেতৃত্ব দিবেন তিনি। নতুন সরকারে তার দায়িত্ব পাওয়ার বিষয়টি মঙ্গলবার যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এদিন বাংলাদেশের বংশোদ্ভূত 5 বারের এমপি রুশনারা আলীরও স্থান হয়েছে কিয়ার স্টারমারের ক্যাবিনেটে। তুখোড় এই নারী রাজনীতিককে দেয়া হয়েছে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট মিনিস্টারের দায়িত্ব। 2010 সালে বাংলাদেশের বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ নাগরিক হিসেবে লন্ডনের বাঙালি অধ্যুষিত বেথল্যান্ড গ্রিন অ্যান্ড বো আসন থেকে এমপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন রুশনারা। কিয়ার স্টারমারের নতুন মন্ত্রিসভায় টিউলিপ রুশনারার স্থান পাওয়ায় খুশি যুক্তরাজ্যে বসবাসরত অভিবাসী বাংলাদেশিরা। চন্দ্রা, নিউজ 24। চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছে 25,345 জন অভিবাসন প্রত্যাশী, যার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বাংলাদেশ নিরাপদ দেশের তালিকায় থাকায় অবৈধভাবে দেশটিতে বসবাসের কোনো সুযোগ নেই। এমন অবস্থায় বৈধভাবে দেশটিতে শ্রমিক নিতে কাজ করছে উভয় দেশের সরকার। ইতালি থেকে রিয়াজ হোসেনের রিপোর্ট। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া ও তিউনিসিয়া থেকে চলতি বছরের প্রথম 6 মাসে অবৈধভাবে সবচেয়ে বেশি ইতালিতে প্রবেশ করেছে বাংলাদেশি অভিবাসীরা। এরপরেই তালিকায় রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া ও তিউনিসিয়ার নাগরিকেরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বা 2024 সালের 1 জানুয়ারি থেকে 28 জুন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি এসে পৌঁছেছে 25,345 জন অভিবাসী। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশের নাগরিকরা। 6 মাসে অবৈধভাবে ইতালিতে আসা মোট অভিবাসীর মধ্যে 5,382 জন বাংলাদেশি নাগরিক, যা কিনা মোট অভিবাসীর 21%। অনেকেই আছেন যারা দালালের খপ্পরে পড়ে থার্ড কান্ট্রি অথবা লিবিয়া দিয়ে বিভিন্ন দেশ দিয়ে সমুদ্র মাধ্যমে বা বর্ডার ক্রস করে আসার চেষ্টা করেন। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনারা এইভাবে আসার চেষ্টা করেন, আপনারা বৈধভাবে আসার চেষ্টা করেন। ইতালিয়ান সরকারও অবৈধদের ব্যাপারে এতটাই কঠোর যাতে ওনারা কাগজও দিচ্ছেন না এবং আপনার কাজও করতে পারছেন অবৈধভাবে। এদিকে সম্প্রতি ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা এক তালিকায় বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই অবৈধভাবে দেশটিতে বসবাসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশ সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বৈধভাবে দক্ষ শ্রমিক নেওয়ার ইচ্ছা জানান। সেই সাথে অবৈধ অভিবাসী ইস্যু নিয়েও আলোচনা করেন। যারা বিভিন্ন পন্থায় অবৈধভাবে সাগর পথে জীবনের ঝুঁকি নিয়ে ইটালিতে আসতে চান, আমি বলবো আপনারা এই রাস্তাটা বন্ধ করে বা এই জায়গা থেকে সরে এসে বৈধভাবে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে ইটালিতে আসুন। এছাড়া বৈধভাবে দেশটিতে শ্রমিক নিতে কাজ করছে উভয় দেশের সরকার। রিয়াজ হোসেন, নিউজ 24, রোম, ইতালি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল কাতার শাখা। রাজধানী দোহার একটি হোটেলে যুবদল নেতা আব্দুল্লাহি মুমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক AR মামুন খান। রাসেল সরকার ও মীর ইরফান সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ রফিক, নিজামুদ্দিন বাচ্চু, পারভেজ, রাজু ফরাজি সহ অনেকে। নতুন প্রজন্মকে বাংলা কৃষ্টি কালচারে উদ্বুদ্ধ করতে আর বিদেশিদের কাছে বাংলা সংস্কৃতি তুলে ধরতে ইতালির বালোনিয়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন। স্থানীয় একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের উপস্থিতিতে হয়ে ওঠে লাল সবুজের এক টুকরো বাংলাদেশ। ইতালির ভেনিস থেকে টিসা সুলতানার রিপোর্টে থাকছে বিস্তারিত।
প্রবাসী নারীদের বিভিন্ন প্রতিবন্ধকতা ও সেখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা শিখতে সহায়তার পাশাপাশি বাংলার কৃষ্টি কালচার ছড়িয়ে দিতে ইতালির বনোলিয়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উমেন্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। শনিবার সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় একটি হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রবাসীদের মিলন মেলাও অনুষ্ঠিত হয়। সভাপতি নাজমুল রাহান শিউলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র মাত্তেও লেপোরে। বাংলাদেশিদের কৃষ্টি কালচার আর সংস্কৃতি আমার খুবই ভালো লাগে। আমি বাংলাদেশিদের পাশে আছি। উমেন্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশি বাচ্চাদের বাংলা শিক্ষার জন্য একটি স্কুলের একটি জায়গা। আমাদের প্রজন্ম যারা আমাদের ছেলে মেয়েরা আছে তারা শিক্ষার পাশাপাশি অনেক কিছু এখানে অনুধাবন করতে পারবে। অনুষ্ঠানে বাংলাদেশিদের পাশাপাশি বিদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রতি বছর এমন আয়োজনের দাবি জানান। সকলে সহযোগিতা পেলে প্রতি বছর এমন অনুষ্ঠান করবেন বলে জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল নাহার শিউলি। আমার এই প্রচেষ্টা আমি নিরলস পরিশ্রম করে যাচ্ছি যাতে আমাদের সন্তানরা যেন আমাদের বাংলাদেশটাকে ভুলে না যায়, যেন আমরা তাদের মাঝে আমাদের দেশটাকে বাঁচিয়ে রাখতে পারি। শতাধিক প্রবাসী বাংলাদেশের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে লাল সবুজের এক টুকরো বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।